ভাস হয়ে আমাদের সামনেই আমাদের সম্মুখে এসে শায়িত হবে। এখন আমি বৌদ্ধ ভিক্ষু, আমি কিবা বলতে পারি, কিবা করতে পারি? আপনারা এবার কিবা বলতে পারেন, কিবা করতে পারেন? মৃত্যুর পরে আমাদের ধর্ম দর্শনে আমরা যেটি পাই সেটি হচ্ছে একমাত্র আমাদের অর্জিত সমস্ত পুণ্য রাশি উনাকে আমরা দান দিয়ে চিরবিদায় জানাতে পারি। এটি হচ্ছে প্রথম এবং প্রধানতম কর্তব্য আমাদের। এখন মৃত্যু, হয়তো আমি কিছুক্ষণ আগেও আমি এসেছি এখানে প্রায় 4:30 হবে। আসার পরে বাম পাশের একটি রুম আছে, সেই রুমে আমরা তিনজন ভান্তে বসা, সোফা সেটে। ভান্তের সাথে আমি আমাদের বিহারের আরো দুজন ভান্তে আছে, আমরা তিনজন ভান্তে আমরা থাকি বর্ষণে। একজন হচ্ছে সুবোধিল হামদু, একজন হচ্ছে ইরামা ধামানন্দ হামদু। আমি ভান্তের সাথে আলাপ করছিলাম, ভান্তে থেকে আমি ইংরেজিতে বলছি যে বর্ন বর্ন মিনস ডেথ, জন্ম নিলে মৃত্যু অনিবার্য। জন্ম নেওয়ার পরে মৃত্যুকে রোধ করতে পেরেছেন এই পৃথিবীতে, এই জগৎ সংসারে এমন কোন ব্যক্তি আছে? বলতে পারবেন এমন কোন ব্যক্তি আছে? নাই। তবে কিছু মৃত্যু স্বাভাবিক আর কিছু মৃত্যু অস্বাভাবিক। তবে একটি জায়গায় সবার মধ্যে সফল মৃত্যু, কাউকে না কাউকে কাঁদায়, কাউকে না কাউকে হাসায়, আবার কাউকে না কাউকে ভাবায়। এখানে আমি তিনটি রূপকর্তের কথা বলেছি। কাউকে না কাউকে কাঁদায়, কাউকে না কাউকে না হাসায়, আবার কাউকে না কাউকে ভাবায়। তাই না? অনেক ক্ষেত্রে দেখা যায় মৃত্যুবরণ করলে অনেক মানুষ হাসে। এ ধরনের নজির কোনোদিন দেখেছেন? দেখেছেন কি আবার? এমন কোন নজির কেউ দেখেছেন বা শুনেছেন? কে দেখেছেন? হাত তোলেন তো। কেউ আছেন এরকম? মানুষ মারা গেলেও যে হাসে, এরকম মানুষ আছে পৃথিবীতে। মানুষকে বলা হয়, সেই মানুষকে বলা হয় কি মানুষ? কি মানব জানেন? সেই মানুষকে তাদেরকে লৌহ মানব বলা হয়। অর্থাৎ তাদের চিত্তে লোহা যেমন আগুনে দগ্ধ করলে যেমন কি হয়, আগুনে যখন একটা লোহাকে দগ্ধ করা হয়, সেই লোহাকে কেউ ধরতে পারে? একটা কাগজ হাত দিতে চায় না, কারণ সেই লোহা মানুষকে দগ্ধ করে দেবে। সে ধরনের মানুষ এই পৃথিবীতে আছে। তো আমি যে তিনটি কথা বলেছি, মানুষকে কাঁদায়, মানুষকে হাসায়, মানুষকে ভাবায়, আজকের যে মৃত্যুটা আমরা যারা এসেছি, আমাদেরকে দুটি জিনিস এখান থেকেই আমরা দিচ্ছি। এই মৃত্যুটি আমাদেরকে ভাবাচ্ছে, আবার এই মৃত্যুটি আমাদেরকে কাঁদাচ্ছে, কিন্তু আমাদেরকে হাসাচ্ছে না। তাই না? ভাবাচ্ছে বলে আমি যতটুকু শুনলাম, ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, উনি মাস্টার্স করেছে সাইকোলজিতে, তাই না? এখন আবার মাস্টার্স করছে সোশ্যোলজিতে করছে। এবং সে দুটি জব, একটা জবই ছিল সুপারভাইজার সোশ্যাল ওয়ার্ক। এখন দেখেন এই যে মৃত্যুটা আমাদেরকে কাঁদাচ্ছে, আবার মৃত্যুটা আমাদেরকে ভাবাচ্ছে। আমার কথাটা একটু করে মনোযোগ দেন প্লিজ। যদি আপনাদের আমরা জানি এই মৃত্যু আসলে এইভাবে আমাদের বসে থাকা সম্ভব নয়। আমি জানি না তাদের মাথা কি রকম, তাদের আমি বুঝতে পারছি। আমি যখন আমার সাথে ফোনে কথা বললাম, আমার সক্রিয় আমাকে ফোন করলো,
ফোনে আমি কথা বলতে তখনই ঠিক আছে ভেরি গুড সাউন্ড। আমাকে যখন ফোন করলো তখন আমি ওনার কণ্ঠস্বরে বুঝতে পেরেছি ওনার মন ভালো নেই। আমি ওনাকে মন ভালো নেই। আমি ওনাকে আরেকটা কথা বলেছি, উপাসক আপনি হয়তো আমাকে ভালোভাবে চিনেন না, কিন্তু আমি আপনাকে ভালোভাবে চিনি। আপনি যে স্কুলে লেখাপড়া করেছেন আমি সেই স্কুলের ছাত্র ছিলাম এবং আমার আমার শৈশব সেই চট্টগ্রাম পাটুরিয়া মুকুট নাই সাতপুরা উদয়পুরা পাইল অটতলা বেলখান নাইখান টেকোটা এই গ্রাম দিয়েছে আমার বেলুকা। তো আজকে আমি একটি জিনিস বুঝতে পেরেছি, আজকে এখান থেকে শিক্ষা নিচ্ছি, প্রেরণা অনেক অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ এখানে আছে। অনেক শুভাকাঙ্ক্ষী এই নিউ ইয়র্কে এই আমেরিকায় আছে। একটি জিনিস আমি শিক্ষা নিচ্ছি আজকে, প্রেরণা এবং প্রেরণার মাতা পিতা শুভাকাঙ্ক্ষী মানুষ এখানে কম না, বরং একটু বেশি। আমরা বস্টন থেকে এসেছি, অনেক পরিবার এসেছে বস্টন থেকে। মৃত্যুটা কি? আমি তো তিনটা কথা বললাম, মৃত্যু আমাদেরকে বাঁধাচ্ছে, মৃত্যু আমাদেরকে ভাবাচ্ছে, আবার মৃত্যু আমাদেরকে হাসাচ্ছে। আসলে বুদ্ধের ধর্ম দর্শনে যখন দেখে মৃত্যুটা হচ্ছে এই শরীর এবং মন একে অপরের পরিপূরক। শরীর ব্যতীত যেমন মন থাকে না, শরীর ধারণ এবং এই মনটাকে বলা হচ্ছে আবার বুদ্ধের ধর্ম দর্শনে অনিত্য দুঃখ অনাত্মার কথা বলা হয়েছে, আত্মার কথা বলা হয়নি। কিন্তু আত্মার সঙ্গে আরেকটি সময় নাই দেখো বাড়াচ্ছি না কথা। আমি সেই প্রেরণাকে আমি যে বিহারে আমাদের ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট মনাস্ট্রারি মেডিটেশন সেন্টার, এই সেন্টারের পক্ষ থেকে যে আমি আমাদের বস্টনের সকল বড়ুয়া সকল বাংলাদেশি বন্ধুদের পক্ষ থেকে আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠাতা তখন চৌধুরী মহোদয় এসেছেন এবং পরিবার এসেছেন। আপনারা জানেন এই সাংবাদিক প্রকৃত যথা সাংবাদিক নাম করা সাংবাদিক ছিলেন তিনি এসেছেন বস্টন বিহার এবং বস্টন ভাষিক পক্ষ থেকে সেই প্রয়াত উপস্থিত সতী পুণ্যদান যিনি সমবেদনা জানিয়ে আমার রাশি আপনাদের মেয়েকে আপনাদের সুস্বাস্থ্য জীবন করার জন্য আপনাদের সেই শক্তিকে আপনাদের যে মনোবল সেই যেন আপনারা ধারণ করে আপনাদের জীবনকে করতে পারেন। আমার কথা জগতে সকল প্রাণী পরিবার থেকে দেওয়া হয়েছে, সেজন্য আমার কিছু কারণে সুন্দর লাগছিল দেখুন, আরো বলতে পারলে আমরাও উপকৃত থাকতে ভালো লাগতো। যাই হোক, এখন 5 মিনিট পূর্ণদান করবেন আমাদের ক্যালিফোর্নিয়া থেকে আগত বর্তমানে সাধারণত আমাদের বৌদ্ধবিহারে অবস্থান করছেন শ্রদ্ধেয়
রতনজ্যোতি মহাতরা মহাশয়। আমি ভাব থেকে Most Venerable Sanganayika, Venerable Nagita Mahatero, and most respectable Mahasangha, Shraddhalupan প্রিয় উপাসক উপাসিকাগণ, আজকের এই অমিত সভা, আজকের এই অমিত সভায় আমি উপস্থিত হতে পারে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সবার সাথে দেখা হলো এবং সংক্ষেপে দুইটি কথা বলছি। এখন জানতে পারলাম যে উপাসিকা প্রেরণা বড়ুয়া উনি সাইকোলজি স্টাডি করেছেন এবং এটা বলা হয়ে থাকে যে পৃথিবীতে যদি প্রথম সাইকোলজিস্ট হয় ওটা ত্রিলোকপূজ্য তথাগত বুদ্ধ। এটা খুব ভালো লাগছে। আজকে আমাদের সবার প্রিয় উপাসক বাবু প্রিয়রঞ্জন বড়ুয়া ও উপাসিকা সঞ্চিতা বড়ুয়ার প্রিয় কন্যা প্রিয়রত্ন পূজারী উপাসিকা প্রেরণা বড়ুয়া অমিত সবার অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে আমার বন্ধনা। উপস্থিত সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। প্রয়াত পরিবারের সবার প্রতি আমার সমবেদনা জানাচ্ছি ও প্রয়াত উপাসিকা প্রেরণা বড়ুয়ার সুগতি ও নৈর্বাণিক শান্তির জন্য আমার পুণ্যরাশি দান করছি। ত্রিলোকপূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধ বাণী হল ক্রন্দন, রোগ, রোদন, শোক, কারাগতের কোনো উপকার আসে না। উপকার হয় পুণ্যদানের মাধ্যমে আর অনিত্য ভাবনার মাধ্যমে অনিত্য দর্শন কারণের। তাই বুদ্ধ বলেছেন পরিচয়ং চ বৈকল্যং বাহির্জাতু পাদ্যবা মারমোরা নিমেষাপি মারমানু অনুক্ষণন্তি। খাদ্যের অভাবে কিংবা দেহ বিকলতায় অথবা বাইরে থেকে কোনো দুর্ঘটনায় যে কোনো মুহূর্তে মরণ ঘনিয়ে আসিবে, নিয়ে যাবে আমাকে চোখের পলকে। প্রয়াত উপাসিকা প্রেরণার সুগতি সর্বব্রহ্মলোক লাভ করুক, অন্তিমে নির্বাণ শান্তি লাভ করুক। নির্বাণং পরমং সুখং, নির্বাণে পরম সুখ। আপনার সবাই 3 বার সর্বভক্তি জানতে ধন্যবাদ প্রিয়রঞ্জন শ্রদ্ধেয় মহান থেকে। এখন আমাদের অনলাইনে জুমের মধ্যে একজন ভান্তে এখানে উপস্থিত আছেন কলকাতা থেকে ধর্মপ্রিয় ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রদ্ধেয় জনপ্রিয় মহাতর মহোদয়কে অনলাইনে ধর্মদান করার জন্য বিনীত প্রার্থনা জানাচ্ছি। হ্যাঁ দিচ্ছি। আনমিউট 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 এক মিনিট মিউট করেছে কেন আবার? মিউট কেন? আনমিউট করো। হ্যাঁ কথা বলতে ভাবতে বলবো এখন। ওটা মিউট নিষেধ করছি না? হ্যাঁ দাও, হ্যাঁ স্পিকার দাও, বড় করে দাও, বলে ওকে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। অনিত্য দর্শনকারী একটু বড় করে। মাননীয় ভিক্ষু সংঘকে আমার বন্দনা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা, আপনাদেরকে আমার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের বিশিষ্ট ধার্মিক উপাসক বাবু প্রিয়রঞ্জন বড়ুয়া এবং সঞ্চিতা বড়ুয়ার একমাত্র কন্যা প্রেরণা বড়ুয়ার মৃত্যুতে আমরা সবাই সমবেতিত এবং এই মৃত্যুকে আমরা আমাদের মেনে নিতে সত্যি কষ্ট। তারপরেও এই বাস্তব সত্যকে
এই মৃত্যু সত্যকে আমাদের সবাইকে মেনে নিতে হবে, কারণ আমাদের জীবনের সঙ্গে আমরা মৃত্যুকে পাথেয় করে নিয়ে এসেছি। আমাদেরকে সবাইকে এই বাস্তব সত্যকে মেনে নিতে হবে। তো আমি আমাদের উপাসক প্রিয়রঞ্জন বড়ুয়া এবং সঞ্চিতা বড়ুয়াকে আমি বলবো, আপনারাও এই বাস্তব সত্যকে মেনে নিয়ে প্রেরণা বড়ুয়াকে পুণ্যদান করুন। আমরা সবাই জানি অনেক সন্তান মাতৃগর্ভে মৃত্যু হয়, জন্মের পরও মৃত্যু হয়, পরিপূর্ণ বয়স না পেতেও মৃত্যু হয়। তো এই মৃত্যু যে কখন হবে আমরা কেউ জানি না। তো সুতরাং আমাদের একদিন মৃত্যুবরণ করতেই হবে। তো তথাগত বুদ্ধ আমাদেরকে বলেছেন, আমাদের অজ্ঞানের কারণে, অবিদ্যার কারণে আমাদের প্রতি মুহূর্তে যে আমাদের মৃত্যু হচ্ছে আমরা সেটাকে বুঝতে পারি না। বলা হয়েছে সাব্বে সংকারা অনিচ্ছতি এদা পাইয়া পাশ্চাতি। আমাদের যে প্রতি মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে, যা কিছু উৎপন্ন হচ্ছে সেটা নষ্ট হচ্ছে, সেটাকে আমাদের প্রজ্ঞা দিয়ে দেখতে হবে, জ্ঞান দিয়ে দেখতে হবে। সেটা একমাত্র যারা বিপස්සনা করেন, ধ্যান সমাধি করেন, তারা বুঝতে পারেন আমাদের এই সারা তিন কায়া বডির মধ্যে, আমাদের এই দেহের মধ্যে প্রতি মুহূর্তেই উৎপন্ন হচ্ছে, নষ্ট হচ্ছে, উৎপন্ন হচ্ছে, নষ্ট হচ্ছে। অর্থাৎ আমাদের সেলগুলি জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। তো এটা আমরা আমাদের অবিদ্যার কারণে আমরা সেটা উপলব্ধি করতে পারি না। আমাদের যখন ডাক্তার আমাদেরকে মৃত্যু সার্টিফিকেট দেয় তখনই আমরা বলি এই মানুষটা মারা গেছে। কিন্তু ভগবান বুদ্ধ দেখেছেন আমাদের প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে। এই প্রেরণার কারণে, প্রেরণার জন্য বুদ্ধিজীবের সৃষ্টি। অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থ জীবনের মধ্যে মৃত্যু দেখে রাজপ্রাসাদ পরিত্যাগ করে গাছের নিচে ওনার ঠিকানা হয়েছে, বুদ্ধিবৃক্ষের নিচে ওনার ঠিকানা হয়েছে। অর্থাৎ উনি এই মৃত্যুকে দেখেই রাজ্য শাসন না করে এই মানুষের কেন মৃত্যু হয়। তো আমরা যারা বুদ্ধিস্ট, বুদ্ধিজম আমরা ফলো করি, এইটার সাথে আমরা অঙ্গাঙ্গভাবে জড়িত আছি যে আমাদের মৃত্যু আসবে। তো এই জন্য তথাগত বুদ্ধ বলেছেন, পারে চানা বিজানান্তি মায়ামেত্তা ইয়ামামাসে এচে তাত্তা বিজানান্তি। অপররা জানে না আমরা প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, আমাদের মৃত্যু হচ্ছে। তো প্রিয় উপাসক উপাসিকাগণ, আমরা সবাই মৃত্যুর জন্য আমরা রেডি থাকব। কিভাবে? ভালো কর্ম করে, কুশল কর্ম করে, পুণ্য কাজ করে, শীল সমাধি প্রজ্ঞা চর্চা করে আমরা মৃত্যুর জন্য রেডি থাকব। যখন আমরা রেডি থাকবো আমরা শোকার্ত হব না, আমরা ব্যথিত হব না, আমরা দুঃখ পাবো না, কারণ আমরা জন্মের সঙ্গে আমরা মৃত্যুকে নিয়ে এসেছি। তো এক সময় একজন রাজকুমারীর যখন মৃত্যু হয়, ওনার মা কান্না করছেন। তো ভগবান বুদ্ধ বলছেন, তুমি কার জন্য কাঁদছো? বলছে, বান্তে আমার কন্যা, আমার একমাত্র কন্যার প্রাণ বিয়োগ হয়েছে, ওর জন্য কাঁদছি। তো তথাগত বুদ্ধ বলছেন, সে কোন কন্যা? তখন বলছেন, এই কন্যা। বলছে, না, জন্ম জন্মান্তরে তুমি এই কন্যার জন্য নয়, এই মেয়ের জন্য নয়, কত অসংখ্য মেয়ে তুমি হারিয়েছ, কত অসংখ্য সন্তান হারিয়েছ, তার কোনো গণনা নেই। তো অনুরূপভাবে আমাদের এই প্রেরণা নয় শুধু, আমরা প্রত্যেকেই
কত আত্মীয় পরিজনকে আমরা হারিয়েছি। ভগবান বুদ্ধ বলছেন আমাদের যে চোখের জল পড়েছে, চারি মহাসমুদ্রে অত জল নেই। আমরা এত আমাদের প্রিয় ব্যক্তিকে হারিয়ে আমরা কান্নাকাটি করেছি, চোখের জল পড়েছে, সেটা মহাসমুদ্রকেও হার মানাবে। এবং আমাদের এই বডিকে যদি আমরা রেখে দিই, সুমেরু পর্বতকেও হার মানাবে। এত অসংখ্যবার আমরা জন্ম পরিভ্রমণ করছি, সেটা ভগবান বুদ্ধের প্রথমে উনি বলেছেন অনেক জাতি সংসার, একবার নয়, দুইবার নয়, 100 জন্ম নয়, অসংখ্যবার আমরা এই জন্ম পরিভ্রমণ করে আসছি। সুতরাং এই জন্ম পরিভ্রমণ থেকে আমরা অব্যাহতি লাভ করার জন্য আমাদের সংস্কারকে ক্ষয় করে আমরা যেন নির্বাণের দিকে এগিয়ে যেতে পারি, এটাই আমাদের সবার সংকল্প হোক। তো আমরা প্রত্যেকেই আমাদের অরহত নাম অব্দি আমাদের চোখের জল আসে। প্রিয়ত জায়ত শোক, প্রিয় ব্যক্তি থেকে শোক উৎপন্ন হয়, প্রিয় ব্যক্তি থেকে কান্না উৎপন্ন হয়, প্রিয় ব্যক্তি থেকে বিলাপ উৎপন্ন হয়। আজকের দিনে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমাদের চোখের জল পড়বে না, কারণ সে আমার প্রিয় নয়। যখনই আমার প্রিয় হবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিজন, তখন আমাদের চোখের জল গড়িয়ে পড়ে। এই জন্য আমাদের মধ্যে প্রজ্ঞা উৎপন্ন করতে হবে, জ্ঞান উৎপন্ন করতে হবে। আমরা চলুন প্রত্যেকেই প্রেরণাকে আমরা পুণ্যদান করি। ও ভালো জায়গায় জন্মগ্রহণ করুক। আমি মনে করি ও দেবলোক থেকে এসছে, আবার দেবলোকে চলে গেছে, কারণ ওর যেই পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পরিবারে কোনো আর্থিক দৈন্যতা ছিল না, এবং ও রূপ নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন। ওর যতদিন আয়ু ছিল ততদিন ছিলেন, এবং আবার সেই যেখান থেকে এসছেন, দেবলোক থেকে এসছেন, আবার দেবলোকে চলে গেছে। সুতরাং প্রিয়রঞ্জন বাবুকে এবং সঞ্চিত উপশিকাকে, দাদা অবিকে বলবো, আপনারা কান্নাকাটি করবেন না, আপনারা পুণ্যদান করুন। ও যেখানে গেছে ভালো থাকুক, সুখে থাকুক, নির্বাণ প্রত্যয় করুক, এই প্রত্যাশা রাখছি। পরিশেষে আমি শেষ করার আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সবাই সুখে থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা রেখে আমার ছোট্ট কথা এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি। খুব সুন্দর করে এখানে আমাদের সাথে যুক্ত হয়ে সুন্দর করে আমাদেরকে উপদেশ এবং ভ্রমণ করার জন্য। আমরা যতবার জন্মগ্রহণ করেছি, যদি আমাদের এই হাতগুলো যদি একটি জায়গায় জমা রাখা হতো, তাহলে বৈপুল্য পর্বত থেকে উঁচু হতো। দেখেন, এটা বুদ্ধের কথা। আমরা এতবার জন্মগ্রহণ করেছি, আমাদের হাতগুলো যদি একটি জায়গায় জমা রাখা হতো, বৈপুল্য পর্বতে উঁচু হতো। তাহলে আমাদের নির্বাণ লাভ না করা অবধি আমাদের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। আমরা এখন আমাদের এই পর্যানুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, এখন সধর্ম দেশনা করবেন আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট বিহার অফ নিউ ইয়র্কের অন্তর্বাসী। খুব সুন্দর ধর্ম দেশনা করেন। আমি অনন্ত বিশুদ্ধ বংশকে ধর্মদান করার জন্য মন্ত্রী আহ্বান করছি। Sabbe satta maranti ca marinsu ca marisare Ate vaham marisami nathime eta samsayo মহাকালী তথা সম্মুখ সমুদ্রকে বন্ধন জ্ঞাপন করছি। বুদ্ধের
সুব্যাখ্যাত ধর্ম নির্মাণ বদাই সদ্ধর্মকে বন্দনা, সদ্ধর্মের ধারক বাহক মহান পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে বন্দনা, উপাসিকা প্রেরণা অনিত্য সভায় প্রেরণাকে পুণ্যদান মানুষে উপস্থিত পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংগগণের মধ্যে মহান সংঘ প্রধান সহ মহান ভিক্ষু সংঘকে বন্দনা জানাই। প্রয়াত উপাসিকা প্রেরণাকে পুণ্যদান করছি, আমাদের পুনরাশি সমূহ লাভ করে উনি নির্বাণ গতি প্রাপ্ত হোক এই কামনা করছি। আপনারা যারা পরিবারবর্গ শোক সন্তুষ্ট হয়ে আছেন, আপনাদের প্রতি সমবেদনা জানাই, ভক্তি জানাই। আপনাদের এই শোক শক্তিতে পরিপূর্ণ হোক আর্য সত্য দর্শনের মাধ্যমে। জ্ঞাতিবর্গ যারা এখানে উপস্থিত হয়েছেন, বন্ধুবর্গ যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রেরণাকে শেষ বিদায় জানানোর জন্য, পুণ্যদান দেওয়ার জন্য প্রত্যেককে কৃতজ্ঞ চিত্তে পুণ্যদান করছি, মন্ত্রী জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই অনিত্য দর্শনের মাধ্যমে প্রকৃত সত্যকে উপলব্ধির মাধ্যমে বুদ্ধের চতুরার্য সত্য অনুধাবনের মাধ্যমে নিজেকে সকল দুঃখ হতে মুক্ত করতে সক্ষম হোক। আমরা ইতিমধ্যে পরম শ্রদ্ধেয় ভক্তদের কাছ থেকে বিভিন্ন ভাবে অনিত্য দেশনা শুনেছেন। তো সকলেই এক বাক্যে স্বীকার করছেন, প্রেরণার এই অপ্রত্যাশিত মৃত্যু আমাদের সকলকে ব্যথিত করেছে। এটি সত্য, এটি আমাদের সামনে ঘটছে, এটি ঘটেছে। কিন্তু তবুও প্রত্যেক ভক্তদের সাথে একাত্মতা ঘোষণা করে, কিংবা আমরা যারা এখন একত্রিত হয়েছি সকলে বাস্তবতার সাথে একাত্মতা ঘোষণা করে আমাদেরকে বলতে হচ্ছে যে এটি জগতের নিয়ম। যদিও বা শুনতে বা এই মুহূর্তের জন্য এই ধরনের সত্যগুলো আমরা অনুধাবন করতে পারি না, কিন্তু এটি জগতের বাস্তবতা যে আমাদেরকে একদিন এই সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। আমি যে গাথাটি বলেছি এটি থেরবাদ বৌদ্ধ সমাজে অনিত্য গাথা নামে পরিচিত। অর্থাৎ আমরা যে শ্মশানে বা কেউ মারা গেলে একটি পরম্পরা তৈরি করেছি এটি পাঠ করার, কিন্তু এটি শুধু কেউ মারা গেলে পাঠ করার গাথা নয়। বুদ্ধ এখানে বাস্তবিকতাকে প্রকাশ করেছেন। সে গাথা দ্বিতীয় একটি গাথা হচ্ছে সাব্বে সাত্তা মারান্তিচা, সকল সত্যগণ মরে। মালিক সুচা মরেছে, মারিসারে মরবে, হাতে বাহান মারিসাম সেভাবে আমিও মরব, নাতিমে এটা সংশয়। সাব্বে সাত্তা মারান্তিচা, all living beings die. They have passed away, they have died, and they're going to die. They will die. Tate vahan marisam. Like that, in the same way, I will die too. Natime at the sunset. There is no doubt. এখন আমরা যতই শোকগ্রস্ত হই, যতই ভেঙে পড়ি না কেন, এটাই তো বাস্তব। একটু চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন যে আমি আজকে বেঁচে আছি, তার মানে কি আমি ভবিষ্যতে মরব। আমি আজকে বেঁচে আছি তার মানে কি আমি মারা যাইনি। অনেকে মারা গেছে, কারণ মারা যাওয়াটা স্বভাব ধর্ম। আমরা যদি এভাবে চিন্তা করি দেখবেন মৃত্যু আসলেই জীবনকে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে।
আমি বলছি না এই ধরনের একটা মৃত্যুতে আমরা খুব বেশি শিক্ষা নেব, কিন্তু তবুও এই ধরনের মৃত্যুগুলো আমাদেরকে খুব বেশি শোক দেয়। তো শোকগুলো থেকে নিজেদেরকে একটু গুটিয়ে এনে বুদ্ধের কিছু কথাকে অনুসরণ করে আমরা যদি আমাদের শোককে কিছুটা কমাতে পারি, এবং আমরা শোকে বিহ্বল হয়ে নিজেদের পজিটিভিটি গুলোকে যেভাবে নষ্ট করছি, এখানে কোনো ফটো স্পিকার আছে? এগুলোকে যদি একটু ভালোভাবে কাজে লাগাতে পারি, সেটা আমাদের জন্য ভালো। এবং আমাদের পরলোকগত যে জ্ঞাতি যারা মারা যায়, আজকে যেমন প্রেরণা, তার জন্যও ভালো। সেই প্রয়াস আসলে ভান্তেরা কিংবা যারা স্মৃতিচারণ করেছেন বা করবেন, এই উদ্দেশ্য, না হলে অন্য কিছু নয়। অনেককে বলতে শুনি যে আপনারা তো ভাঙতে কিংবা আপনারা সংসার ত্যাগী, সেই জন্য হয়তো আপনাদের একটা ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ আছে, সেই জন্য হয়তো বলছেন। আসলে ডিফারেন্ট পার্সপেক্টিভটা তৈরি করে নিতে হয়, কারণ না নিয়ে তো কিছু জিনিস আছে আপনি সেই জিনিসগুলোর সামনে অসহায়। যেমন এই যে মৃত্যুর কথা বললাম, জগতে এমন একজনকে দেখাতে পারবেন যে মরবে না? যারা মরেছে তারা কারণেই তো মরেছে। যারা জীবিত আছে, এখন যদি বলি কারণটা কেন, আমি প্রায় সময় বলি যে তারা জীবিত ছিল বলে মরেছে। আমরা অনেকগুলো রিজন দেখাই, হ্যাঁ, আমরা বলি যে সে মারা গেছে এই কারণে হতে পারে, আমরা বলি, কিন্তু সবচেয়ে বড় কারণ যদি আমরা গাথাটা অনুসারে ধরি, প্রেরণা মারা গেছে কেন? she was alive and she was subject to die, and me too, you too, there is no doubt. আমরা যদি এটাকে ওভাবে নিতে পারি, তাহলে আচ্ছা এই কথাটা আমি কেন বলছি বারবার, এই কয়েকদিন বা আপনাদের বাড়িতে যত ধর্ম দেশনাগুলো ছিল, আমার মনে হয় আমি বেশ কয়েকবার বিষয়টি উল্লেখ করেছি। কেন আপনাদের মনে হতে পারে? এই যে বললাম, বুদ্ধ আমাদেরকে সত্যটি প্রকাশ করেছেন কেন? আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য নয়, আমাদের ইমোশনটাকে একেবারে মোশনলেস করে দেওয়ার জন্য নয়, বরঞ্চ সেটিকে রিয়েলাইজ করে আমরা যাতে এটার একটা ভালো ইউজ করতে পারি। হ্যাঁ, তা এখন প্রেরণা অবশ্যই এটা আমাদের জন্য একটি বড় লস, এবং আই এম কোয়াইট শিওর দেয়ার ইজ নো রিপ্লেসমেন্ট। আছে কেউ দিতে পারবে? কিন্তু আমি আগেও বলেছি, আমরা যদি এখনো মনে করি প্রেরণা ইজ স্টিল উইদিন আস, রাইট, ইফ উই ক্যান কিপ হার। এখন এটা আমাদের বুদ্ধিস্ট ফিলোসফিতে আমরা পড়ি, একজন মানুষ যখন বা আমাদের প্রিয় কোনো বস্তুও বলুন, দুই ভাবে আমরা ওকে হৃদয়ে রাখতে পারি। একটি হচ্ছে খুব বেশি অ্যাটাচমেন্টের মাধ্যমে, আরেকটি হচ্ছে রিয়েলিটিটাকে বুঝে। তো দুই ধরনের রাখার মধ্যে, কাউকে স্টোরেজ করার জন্য, কাউকে অ্যালাইভ রাখার জন্য দুইটা ওয়ে থাকে। একটা ওয়ে হচ্ছে either you are too attached with them in a wrong way, আরেকটা ওয়ে হচ্ছে maybe you know the reality and you let them go। দেখেন, আমরা যখন অনেককে যেতে দিই, এটি এক ধরনের ভালোবাসা। কেন? আপনি যদি বাস্তবতাকে জানেন। এখন আপনাদের মনে হতে পারে যে প্রেরণা তো আসলে খুব অল্প বয়স, সে খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেছে। হ্যাঁ, সামাজিক ভাবে ধরতে গেলে এটি সাধারণ, এটি তার যাওয়ার বয়স নয়। কিন্তু আমরা যদি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাবি যে অল্প সময়তে সে আমাদের সাথে ছিল, তার সময়টা অনেক সুন্দর ছিল। এই যে এখানে যে ভিডিও গুলো চলছিল, আমি দেখছিলাম যে সবগুলো ফুটেজ আপনারা খুব খুব কি বলবো, খুব সচেতন ভাবে ঠিক করেছেন, যে যেগুলোতে ওকে খুব হাস্যোজ্জ্বল দেখা যায়, তার মানে প্রত্যেকটা মুহূর্তকে ও এনজয় করার চেষ্টা করেছে। দেখুন, মানুষের জীবনটা ছোট কিংবা বড়, আমরা ওইভাবে সে কতদিন বাঁচলো সেটির উপর নির্ভর করে আমরা বলতে পারি না, এটা বলা উচিত নয়। এটাকে যদি আমরা বলি, তাহলে কোনো না কোনো জায়গায় গিয়ে আমাদের ভালোবাসার মানুষের প্রতি আমাদের ভালোবাসার একটা প্রকাশ
সুন্দর হয়। এটা দিয়ে দাও, খুলে দাও। প্রেরণা 31 বছর বেঁচেছে, হ্যাঁ, প্রকৃতির নিয়মে তাকে যেতে হয়েছে, আমাদের সেখানে হাত ছিল না, কিন্তু তার মানে এই নয় যে সে খুব ছোট একটা জীবন পেয়েছে। আজকে তার বাম থেকে যখন আপনারা যখন বাড়িতে বলছিলেন আমাদের অনুষ্ঠানটা আমরা এভাবে সাজাবো, কিভাবে ভিক্ষু সংঘরা এভাবে ধর্ম ঘোষণা দেবেন, আমাদের ইন্ডিয়া থেকে বান্ধে দিয়েছেন, বোস্টন থেকে বান্ধরা আসবেন, শ্রীলঙ্কান বান্ধেরা আসবেন, হ্যাঁ, আপনারা বুঝতে চেয়েছেন। তারপরে শেষের দিকে বন্ধু বান্ধবরা এভাবে স্মৃতিচারণ করবেন। এই যে এতগুলো মানুষের এখানে আগমন সব জায়গায় হয়, কিন্তু আপনারা যেভাবে সাজিয়েছেন, বুঝাতে চেয়েছেন না, প্রেরণা আমাদের মধ্যে একজন ছিল। হ্যাঁ, দেখবেন একটা কথা বলি, আমরা বৃষ্টির সময় ছাতা ব্যবহার করি না, করি তো? বৃষ্টি যখন বন্ধ হয়ে যায় ছাতাটাও কিন্তু আমাদের ভারী মনে হয়। আমাদের বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে লেখাপড়া করে এসেছেন, একটা বয়স পাশ করে এসেছেন, আমাদের প্রিয় বাবু এরকম পকেটে একটা কলম রাখে, শিক্ষিত মানুষেরা, যে আপনার প্রিয় কলমটাও কালি ফুরিয়ে গেলে আপনি সেটা ডাস্টবিনে ফেলে দেন। দেখুন, প্রত্যেকটা অবজেক্টের এই ধরনের হয়, কিন্তু একটা মানুষকে আমরা যেন এভাবে সময় দিয়ে বিবেচনা না করি। কেন বলছি দেখো, এগুলো হচ্ছে হলিস্টিক ওয়ে টু থিংক পজিটিভ। প্রেরণা 31 বছর ছিল, সে খুব অল্পায়ু ছিল, আমরা খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। হতে পারে 80 বছর বেঁচেছে এমন মানুষও আছে। But what they are doing, দেখুন, হতে পারে একটি প্রকৃতির কারণে হয়, আমাদের কারো হাত নাই। মৃত্যু কেন হয়? আমরা যে বললাম, এই যে বেদো অন্তর্ধান কাল ক্রিয়া জীবিত ইন্দ্রিয় উপাচ্ছেদ, যখন লাইফ ফ্যাকাল্টিটা সেখানে কাজ করে না, লাইফ ফ্যাকাল্টিটা যখন লিভিং বেস তৈরি করে না, তখন সেটি মৃত্যু বলি আমরা বৌদ্ধ দর্শনে। তো বা আমাদের যে এলিমেন্ট গুলো আছে, ফোর বেসিক এলিমেন্ট আমরা যেগুলো বলি ইউনিভার্সাল এলিমেন্ট, হ্যাঁ, যে পৃথিবী বা মাটির স্বভাব, পানির স্বভাব, তাপমাত্রার স্বভাব, হ্যাঁ, বা বাতাসের স্বভাব, এগুলো যখন একসাথে কাজ করে তখন এটা একটা লিভিং এনার্জি তৈরি করে। যে কোনো কারণে এনার্জিটা তৈরি হতে সক্ষম হচ্ছে না, তখন সেটি মৃত্যু। এটি প্রকৃতির কারণে। কিন্তু অন্যভাবে যদি আমরা চিন্তা করি, we can keep her alive in our heart. বুদ্ধ ধর্মে দুই ভাবে আমরা মনে রাখতে পারি। একটি হচ্ছে প্রকৃতিকে বুঝে যে মৃত্যুটা স্বভাব, তাই সে চলে গেছে, ঠিক আছে, কিন্তু চলে গেলে কি হবে? আমরা তার গুণপানার দ্বারা, সে যে তার সুন্দর, তার যে ব্যবহার ছিল, তার যে এই হাস্যোজ্জ্বল সময় কাটানো, জীবন পরিচালনার একটা সুন্দর ওয়ে ছিল, লাইফস্টাইল, হ্যাঁ, এটাকে আমাদের মধ্যে আমরা জীবিত রাখতে পারি। এটা বুঝে যে মৃত্যু জীবনের একটি অংশ, তাকে আমরা যেতে দিয়েছি, কিন্তু তার মেমোরিজ গুলো, সেগুলোকে আমরা রিজয়েস করতে পারি। তো দেখবেন সবাই কান্নাকাটি করছে, অবশ্যই এটি স্বাভাবিক, কিন্তু দেখুন আমরা যে সময়টা কান্নাকাটির মধ্যে ব্যবহার করছি সেটি কিন্তু এক ধরনের এনার্জি লস। কেন? কান্নাকাটি করার সময় কিন্তু আমরা মনে করি কি, আমরা যখন কাঁদছি তখন প্রেরণার কথা চিন্তা করে করে কাঁদছি, আসলে না। দেখুন, এই মুহূর্তটা আরো বেশি দরকার, প্রেরণার যে সমস্ত ভালো ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে ছিল সেগুলো চিন্তা করে করে গ্র্যাটিটিউড জানান, তাই না? মনে করুন আপনি এখনো জীবিত আছেন, তাই তার কথাগুলো, বা আমি এখনো জীবিত আছি, আমরা এখনো জীবিত আছি, তাই প্রেরণার বা এই ধরনের একটা মৃত্যু সবাই এসে আমরা স্মৃতিচারণ করছি। আচ্ছা, কি হতো ওর আগে যদি আমি মারা যেতাম বা আপনি মারা যেতেন, বা কি হবে কালকে যদি আপনি মারা যায়, তাহলে সময় চলে গেল না? তাহলে দেখুন, বৌদ্ধ দর্শনে মৃত্যু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? হাউ টু ভ্যালিউ ইওর লাইফ। বুদ্ধ ধর্মের মৃত্যু বা মেডিটেশন অন ডেথ মিন্স গিভিং ভ্যালিউ টু ইওর লাইফ। আপনি যখন জীবনকে ভ্যালিউ দেবেন তখন আপনার লাইফস্টাইল, দ্য ওয়ে অফ লিভিং লাইফ আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনি এনজয় করতে পারবেন।
আমরা তো বলছি সাপে সাপ্তা মারান দিচ্ছে, সকল মানুষ মরে, লাইক দ্যাট আই উইল ডাই। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আর ইউ রেডি টু ডাই? আচ্ছা, একটা কথা বলি, বুঝতে পারবে। এখানে যত সমস্ত ছবিগুলো আছে সবগুলোতে প্রেরণাকে হাসি হাসি মুখে দেখা যাচ্ছে। If I ask you, if you die tomorrow, do you have any smiling photo to use in your funeral? Keep that in your mind. দেখবেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। বুদ্ধ ধর্ম আমাদেরকে এটা শেখায় যে আপনি যদি কালকে মারা যান, আপনার এই যে হাস্যোজ্জ্বল চেহারা, এখন হাসি তো আপনি ক্যামেরার সামনে গেলে সবাই হাসতে পারে, যার জীবনে আনন্দ নেই সে হাসতে পারে। তো দেখুন, মৃত্যুর জন্য হলেও হাসবেন কিভাবে? জীবনকে এনজয় করে করে। How to enjoy the life, being in the present moment. That's why in Buddhism we say that rest in peace before you die. It's more important thing. মরার পর কে কে এসে, আমরা ভান্তেরা এসে বা আপনারা যারা যেভাবে বলি, কে দেখলো? ছবিটাকে জাস্ট আমরা মেমোরি করে রাখি। কিন্তু একটা সুন্দর মৃত্যু তখনই হয়। বুদ্ধ ধর্মে একটা কথা বলে, try to learn how to die with a smile. কে ভালোভাবে মারা যেতে পারে? যার জীবনটা সন্তুষ্টির। এখন একজন মানুষের জীবন কখন সন্তুষ্টির হয়? আমি কি বেশি সময় নিচ্ছি? আমাকে সময় নির্ধারণ করে দিচ্ছেন, তো দুঃখিত সময় নেওয়ার জন্য। তো দেখুন, আমরা বলি যে জীবনটা কিভাবে সন্তুষ্টির হয়। দেখবেন, এই আর 5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। একটা মানুষ কি পেল? একজন লোক একটা ল্যাম্প পেল, আলাদিনের জাদুর চেরাগ। আলাদিনের জাদুর চেরাগ থেকে কি বের হয়? জিনি বের হয়। সে যখন ল্যাম্পটা পেল, সে জিনিকে এভাবে ঘষলে, রাব করলে সেখান থেকে জিনি বের হয়। তখন জিনি মানে দৈত্য, আর দৈত্য বের হলো। তো দৈত্য বললো যে তুমি এখন আমার মালিক, ওনার, তুমি যা বলবে আমি তোমার সব উইশেস পূরণ করব, কিন্তু একটা শর্ত আছে, আমি তোমার সকল উইশেস পূরণ করব, ফুলফিল করব, কিন্তু তুমি কখনো আমাকে স্টপ করাতে পারবে না। You have to give me, you have to always give me one word, at least one word. You can never stop giving word to me. তুমি কখনো আমাকে কাজ দেওয়া বন্ধ করতে পারবে না। কে বললো? দৈত্য বলল। এখন যে মানুষটা এই দৈত্যটা পেল, সে তো মহা খুশি, চাইলে যা চাইছে তাই পাচ্ছে, যা চাইছে তাই পাচ্ছে। এভাবে হতে হতে সে সাধারণ মানুষ থেকে রাজা। এখন সকল কাজ করিয়ে নিতে 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 একটা সময় সে, তার কাছে আর কোনো কাজ নেই। হয় না এরকম? আমাদের মধ্যে যখন প্ল্যান থাকে না, তখন আমাদের হাতে আমরা রিল্যাক্স ফিল করি, কিন্তু রাজার জন্য এখানে রিল্যাক্স হওয়ার কোনো সুবিধা নেই। কেন? কোনো সুযোগ নেই, কারণ সে কন্ডিশনের ছিল জিনির সাথে। যিনি বলেছে তুমি যদি আমাকে কাজ না দাও, তাহলে আমি তোমাকে খাবো, জ্যান্ত খাবো। তো যেই কথা সেই কাজ। দৈত্য রাজার পেছনে পেছনে দৌড়াচ্ছিল রাজাকে খাওয়ার জন্য। রাজা দৌড়াতে 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 জীবন কিভাবে বাঁচাবে, গিয়ে ঢুকলো এক জঙ্গলে দেখতে পেল এক সন্ন্যাসী বসে আছে। সন্ন্যাসীর কাছে গিয়ে কোনোভাবে প্রাণ ভিক্ষা চাইলো। কি হয়েছে রাজন? যে সন্ন্যাসী মহোদয়, আমি রাজার সাথে এরকম এরকম হয়েছে, বা জিনিস সাথে এরকম একটা কন্ডিশন ছিল, তার কারণে এখন আমি তাকে কাজ দিতে পারিনি এবং সে আমাকে খেতে চায়। ও এই কথা? আচ্ছা মহারাজ, আপনি কি আমার জন্য একটি বাঁশ নিয়ে আসতে পারবেন? খুব লম্বা বাঁশ, ব্যাম্বো পোল একটা নিয়ে আসতে। তো রাজা সেটি নিয়ে এসে ওই সন্ন্যাসীর সামনে বলল যে ব্যাম্বো পোলটা, এই বাঁশটা আপনি মাটির মধ্যে গেড়ে দেন। তারপর সে রাজাকে সেখানে অনুশাসন করছে, বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে দৈত্য তখন কাছাকাছি এসেছে, যদি তোমার কোনো কাজ না থাকে দৈত্যকে দেওয়া, তখন তুমি দৈত্যকে বলবে এই বাঁশটাকে একবার উঠতে একবার নামতে।
তো রাজা এই কথাটা শুনে তার খুব মনোভূত হলো। যখনই কাজ নাই তখন সে কি বলে, ওই দৈত্যকে বলে যে তুমি বাসে উঠো নামো। যখনই কাজ নাই তখন দৈত্যের একটি কাজ, উঠা নামা, উঠা নামা। তো এই গল্পে আসলে রাজাটা হচ্ছে আমাদের মন। আমাদের মনটা আসলে খুব সাধারণ। আমরা যখন চেতনা নামক একটা জিনিস পাই, তখন সেই চেতনাকে আমরা যেটা ইচ্ছা সেদিকে দৌড়াই। চেতনার দাসত্ব হয়ে আমরা তো মনে করি চেতনা আমাদেরকে আমাদের যা ইচ্ছাই করি মনের মতনই হয়। কিন্তু চেতনা যে যিনি, চেতনার মতন যখন না হয়, কাজ যখন আপনি দিতে পারেন না, তখন সেই চেতনা আপনাকে জিনির মতন খেতে বসে থাকে, সেটি হয়। তো এখন আমাদেরকে কি করতে হবে? ওই সন্ন্যাসী যেভাবে বলেছে, একটি বাঁশ নেবে। বাঁশটি কি? আমাদের যে শ্বাস প্রশ্বাস, আমরা যে শ্বাস নিই, শ্বাস ফেলি, এটিকে একটি ব্যাম্বো পোল হিসেবে আখ্যায়িত হবে। যখনই মনের কোনো কাজ নাই, বিশেষ কোনো কাজ নাই, তখন মনকে, জিনিকে, চেতনাকে সেখানে দিই। চেতনা উঠবে, উঠবে, নামবে। এভাবে রিল্যাক্স হতে পারে, এভাবেও এনজয় করা যেতে পারে। তো আমরা জীবনকে ভ্যালু দেওয়ার জন্য চেষ্টা করছি, করছি না বললে ভুল হবে, কিন্তু ইন দ্য রং ওয়ে। যে ওয়েটাতে আমাদের সুন্দর স্মাইল হবে না, যেটা প্রেরণা ছিল। হ্যাঁ, আমরা হয়তো বলবো যে হ্যাঁ, ও তো খুব অল্পায়ু ছিল, বা দীর্ঘায়ু থাকলেও আমরা বলবো হয়তো ওই ছাতার মতনই হবে। বুঝতে পারছেন তো? ছাতা ব্যবহারের পর যখন চলে ওই ধরনের হবে। তো আমরা এই ধরনের একটা লাইফ কিন্তু চাই না। অন্তত বুদ্ধ ধর্মে এই ধরনের মোটিভেশন আমাদের দেওয়া হয় না। তো আমি সবাইকে আবার অনুরোধ করব, অবশ্যই আমরা যেতে দেবো। কিভাবে? প্রকৃত সত্যকে দেবো। সত্যটা কি? all being done, all beings done, they have died and I will too, there is no doubt। এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের শিক্ষা। এটা মনে রাখলে কি হবে? আমরা জীবনকে ভ্যালিউ দেব। ভ্যালিউ দিলে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হবে। একটা সুন্দর লাইফস্টাইল নিয়ে আমরা স্যাটিসফ্যাকশন পাবো। যার জীবন স্যাটিসফাইড, সে একটা সুন্দর স্মাইলি ফেস নিয়ে সবাইকে গুড বাই বলতে পারে, যেরকম একটি প্রেরণা হয়েছে। হ্যাঁ, আর প্রেরণার যত সমস্ত বন্ধুরা আছে, তাদের প্রতি আমার অনুরোধ, আমরা আমাদের এনার্জিটাকে সুন্দর করে ব্যবহার করব। কিভাবে? যখনই প্রেরণার কথা মনে পড়ে, তখন আমরা ভাববো হ্যাঁ, আমরা অনেক বেশি ফরচুনেট ছিলাম যে ওর সাথে কিছুটা ভালো মুহূর্ত বা এই ভালো মুহূর্তগুলো আমরা কাটিয়েছি। এখন ও তো আমাদের মধ্যে নাই, ভালো মুহূর্তটা মনে করলে আমাদের মধ্যে একটা একটা কি হবে, একটা প্রিয় বা হ্যাঁ, একটা কি কি বলবো, একটা এমটিনেস কাজ করবে। সে আমাদের মধ্যে নাই। যারা ছবিগুলো দেখছে, ভবিষ্যতে আপনারা বলবেন এই ছবিতে এই ছিল, আজকে নাই। এটা যেন আমরা মনে না করি। সব সময় আমাদের হৃদয়ে আমরা তাকে ধরে রাখতে পারবো। ওর যে সমস্ত, হ্যাঁ, অনেকে আমরা বলছিলাম যে প্রেরণা আর প্রেরণা দেবে না, না, এই ধরনের কোনো কথা হওয়া উচিত নয়। প্রেরণা শুড বি, প্রেরণা always should be an inspiration for us, for everyone। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যদি এভাবে ভাবতে পারি, তাহলে আসলে এই ধরনের বিদায়গুলোকেও আমরা খুব প্রজ্ঞার সাথে সুন্দরভাবে একজনকে গুড বাই বলতে পারি। এবং সেই গুড বাইটা আমরা স্যাটিসফ্যাকশনের সাথে বলতে পারবো না, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তুমি যে আমাদের একজন বড় ভান্তে বললেন, উনি ডেভেলপ থেকে এসেছে, যে অল্প সময়ের জন্য আসলেও উনি আমাদের সাথে ভালো সময় দিয়েছে। দেখুন কত পজিটিভলি আমরা চিন্তা করতে পারি, কত পজিটিভ ওয়ে আমাদের আছে। তো এভাবে চিন্তা করে যাতে আমরা প্রেরণাকে পূর্ণ দান করি, প্রেরণার জন্য যাতে আমরা কামনা করি। wherever she is, may she be well, may she be happy, she may always be peaceful in her way, may she always be free। এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, আমাদের শোকটা কিছুটা হলেও কমবে এবং সাথে সাথে আমাদের মৈত্রী ভাবনাটা বাড়বে। তো আপনাদের সকলের প্রতি মৈত্রী জানিয়ে প্রেরণার প্রতি আবারও পুনর্দান জানাচ্ছি। আমাদের পুনরাশিগুলো লাভ করে প্রেরণা তার নির্বাণ গতিতে তার সমস্ত বাধা বিপত্তি অন্তরায়গুলো মুক্ত হয়ে অন্তিমে নির্বাণ উপলব্ধি করুক, এই কামনা করছি। পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে
আপনাদের সকলের প্রতি মৈত্রী জানিয়ে দীর্ঘক্ষণ ধর্মকথা এখানে শেষ করছি। জয় দুর্গ শাসন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের খুব সুন্দর করে ধর্ম বিশুদ্ধ বংশ ভিক্ষ মহোদয় এখানে ধর্মদান করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে যে আমাদের নির্ধারিত তাদের পরিবার থেকে আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, তাই 1 মিনিট বলবেন এবং কোন ভাঙতে দেশনা করবেন, সেই দিকে আমাদের দেশনা শেষ। এখন এখানে বুদ্ধমুক্তি দান, অষ্টবর্ষিকার দান উৎসর্গ, বৈশিষ্ট্য সম্বোধন উৎসর্গ করবেন আজকে যিনি এখানে শায়িত অবস্থা আছেন প্রেরণা বড়ুয়া। প্রয়াত প্রেরণা বড়ুয়ার খুব প্রিয় মহন্তে শ্রদ্ধেয় জ্ঞানরত্ন ভান্ত মহোদয় বাকি কার্য সম্পন্ন করার জন্য দীর্ঘ প্রার্থনা জানাচ্ছি। সবাই আমরা যে কারণে এখানে সমবেত হলাম, ওনার উদ্দেশ্যে যে সঞ্চিত পুণ্যরাশি আমরা দান করার জন্য সবাই মানসিকভাবে প্রস্তুতি নেন এবং সবাই এই দানাদি পুণ্যকর্ম করার জন্য প্রথমে নমো তাস্য ভগবতা আরাধ্য সম্মা সমুদ্রস্য বলুন। এখন মা টাকা বক্তান উৎসর্গ, সবাই লাউডলি বলবেন, বলেন ইমান মা টাকা বক্তান ভিক্ষু সংঘস্য দানা দেমা পূজেমা দ্বিতীয়ন্তে ময়ং ভক্তির সংঘো ইমান মা টাকা বক্তান ভিক্ষু সংঘস্য দানা দেমা পূজেমা তৃতীয়ন্তে ময়ং ভক্তির সংঘো ইমান মা টাকা বক্তান ভিক্ষু সংঘস্য দানা দেমা পূজেমা পূজেমা বলেন মায়াং বান্তে সংগো মায়া সপ্তায় হিতায় দেব মনুষ্যান সুখতায় সাগ্গা সত্তায় ইমাং বুদ্ধ বিদ্বা ভাব্যেহি দেব মনুষ্যে পদনতায় মানা দেব সুজেমা দ্বিতীয়ন্তে ময়ং বান্তে সংগো মায়া সপ্তায় হিতায় দেব মনুষ্যান সুখতায় সাগ্গা সত্তায় ইমাং বুদ্ধ বিদ্বা ভাব্যেহি দেব মনুষ্যে পদনতায় নানা নিশা আদিত্য প্রেমী ইদং মে ভূয়াং না ভবতে হৃদিয়ানা অভিলাভয় সম্বদ্ধতো রাতেয়ামি ময়ং বান্তে সংগো ইমাং বুদ্ধ বিম্বাং ভাব্যেহি দেবানুষে পদনতায় নানা দেমিষা আদিত্য প্রেমী ইদং মে ভূয়াং না ভবতে হৃদিয়ানা অভিলাভয় সংবদ্ধতো নিব্বানস্য কাচ্চায়ু ও তুমি পরমেশ্বর
এবং শেষে মায়াং বান্তে অঙ্গো মায়াং তায় হিতায় দেব মনুষ্যানাং সুগতায় রক্তায় হিদাম্মে আত্মপরিকার সাহা পরিকার অনুত্তারং অনন্তং ভিক্ষু সংঘস্য দৃশ্যে জ্ঞান দেব তুজেমা দ্বিতীয়ম্পে ভয়ং বান্তে মায়াং আত্তায় হিতায় দেব মনুষ্যানাং সুগতায় খগ্গা রক্তায় ইদম্মে আত্মপরিকার আহা সপরিকারং অনুত্তারং জ্ঞানং ভিক্ষু সংঘস্য দৃশ্যে জ্ঞান দেব তুজেমা আদ্যম্পে ময়ং বান্তে Shango Maya Tattaya Hintaya Deva Manushyana Vikataya Ranga Vikataya Hidamme Atta Parikara Saha Parikara Anuttara Vyakata Vidya Sangasya Uddishe Yana Deva Jima Jima Jima